সুরে বাবা আমার স্বামী এই আমিও দিতে পারি, কিন্তু বিনামূল্যে নয়। একটি কদল গাছ যদি রয়, তা হতে ফলিবে শত শত কলা, তাতে সেই কলা নিয়ে যাব বাজারে, বিক্রয় করিলে পাবো বহু মূল্য। আপনার ছেলের থেকে আপনার কাছে কলার মূল্যই বেশি, অনেক অধিক। তাই বলছে যদি কলার গাছ নিতে হয় তোমাকে মূল্য দিতে হবে। পারবে মূল্য দিতে? পারবো। চম্পুকের নগরে নগরে আমি ভিক্ষে করে তাকে আমি মূল্য দিব। আমার স্বামীর জন্য আমি ভিখারিনী শাস্ত্র আমি প্রস্তুত। তাই যদি হয় মধুমাতা, তবে কিছুক্ষণ অপেক্ষা করো। সনকা, জ্ঞাতি বর্গকে সঙ্গে নিয়ে যাও তুলসী তলায়। তাই হবে। ওগো জাতি বর্গ, কোথায় জ্ঞাতি বর্গ? সকলে আমার সন্তানকে তুলসী তলায় নিয়ে চলো। বেশ বোমা, আমি তোমাকে কথা দিলাম, তুমি মূল্য দেবে, আমি তোমাকে কলার গাছ দেব। নির্মল বাতাসের বাতি ও বাতি কেন বানে ভিল, মানিক রতন বাতি আমার কে হরিয়া নিল, বাতি চলিয়া জ্বলিছে বায়ু নয় বা তাস নয় নাই প্রবণ গতি বাতি
বাসর ঘরে আমি বাতি জ্বালিয়েছি। কোথায় স্বামী? স্বামী, আমি দেবতা যেন পালঙ্ক ছেড়ে মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে। এ কি বাসর ঘরে আমি কিসের গর্জন শুনতে পাই? এই যে সর্প, তুমি কেমন করে এই বাসরে সর্প প্রবেশ করলো? স্বামী, 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 কি আমি দর্শন করছি? স্বামীর পা দিয়ে যেন রক্ত, মুখ দিয়ে যেন বরণ মেলে যায়। তবে কি আমার স্বামীকে কাল সর্প দংশন করেছেন? না না না, একটিবারে কথা বলো না, একটিবারে কথা বলো, একটিবারে কথা বলো। কেন তুমি আমায় ছেড়ে দিয়ে এলে গো? কেন তুমি আমায় ছেড়ে গেলে? একটিবারে কেন জাগালে না? পাখি সব করে রব সূক্ষ্ম গাইছে গান, নিশি প্রভাত হয়েছে সকলে গাইছে গীতি রামায়ণ। সুবর্ণ নিন্দিত ছিল আমার স্বামী পতি, আজ কালিয়ারে বিষে হয়ে গেল কালিমা প্রকৃতি। শূন্য হয়ে গেল মায়ের কোল, শূন্য চম্পক নগর। কে ডাকিবে, কে ডাকিবে তোমার ওই মুখে মাকে মা বলে বলে? বলো না, তুমি কি শুনতে পাচ্ছ? একেবারে কথা বলো না। কালিনী, আচ্ছা নবীন বয়সে বিধবা সাজিয়ে তুই কি পেলি? কিনে নিলি সিঁথির সিঁদুর, ওকালে তুই বিধবা সাজিয়ে দিলি কালিনী। কেন? এমন কি দোষ করেছিলাম তোর শ্রীপাদের চরণে? কেন এত বড় সাজা দিলি? কেন? আমায় বেরো না মা, আমায় বেরো না। ওই আমায় বিধবা করিলি রে, কালে না দিনী
মেরো না মা। এই স্বর্ণ জাতি দিয়ে তার পুচ্ছকে আমি দিব কেটে। এই তো আমায় প্রাণ থেকে মেরে দাও, তাহলে তোমার প্রাণ ও স্বামীকে কোনোদিন এই স্বর্ণ জাতি দিয়ে তার পুচ্ছকে আমি দিলাম কেটে। ওই তো যেন কালিনী চলে গেল। ওগো, তুমি শুনতে পাচ্ছ? একবার কথা বলো না। কেন তুমি আমায় ছেড়ে গেলে? তুমি তো বলেছিলে গো কোনোদিন আমায় ছেড়ে যাবে না। তুমি আজ কেন একাকিনী করে গেলে? কেন? সাজানো সুখের বাসন আজ ভেঙে গেল গো, ভেঙে গেল, সকল কিছু ভেঙে গেল। চলে গেল চির ফাঁকি দিয়ে, পৃথিবীর অমূল্য ধন আজ আমার কাছ থেকে চলে গেল গো। আসবে না, কোনোদিনও এসে আমায় বলবে না বেহুলা। তুমি তোমার কাছে চেয়েছিলে খেতে, আমি তোমায় চাকাতে পারিনি জন্য তুমি অভিমান করে রয়েছো। কেন? একটুখানি কথা বলো না গো। আমার ভেঙে গেল রে সাজানো ফুলের বাসর ঘর ভেঙে গেল রে। সাজানো ফুলের বাসর
সাজানো ফুলে বাসর কি ঠাকুর, এ কি স্বপ্ন আমি দেখলাম। আমার লক্ষা কেন জানি না মা মা বলে যেন ডাক দেয়। আমার যে আর ওই রাজপ্রাসাদে থাকা হলো না ঠাকুর। আমার মন এত কেন কু গাইছে। তাই তো স্বামীর আদেশ নিয়ে ছুটে এলাম এই বাসরে। কিন্তু আমি বাইরে থেকে কি শুনতে পাই, কার যেন কন্যার কণ্ঠস্বর। আমি বধূমাকে ডাক দেব। বধূমা, ও বধূমা। ওগো, মা যেন বাইরে থেকে চিৎকার করে ডাক দেয়, তুমি একটিবার জাগো না। তবে কি আমি মাকে সত্যি কথা বলবো? না না, সে কি, তোমাকে সত্যি কথা বলতেই হবে। সাড়া দেয় না কেন? আমি দরজাখানি খুলে আমি সত্যি কথা বলবো বলবো। মা, আপনি ভেতরে আসুন। সে কি বধূমা, বাসরের দরজা খুলে কেন তুমি বইমুখ হয়ে গেলে মা? মাগো, সে কথা শুনতে চেয়েও নেই। যাকে পৃথিবীর অমূল্য ধন ভাবতাম, সে যেন তার নিজের দেশে চলে গেছে মা। এ কি বলছো মা? হ্যাঁ, আমি হারিয়ে ফেলেছি পৃথিবীর অমূল্য ধনকে। তুমি যা কিছু হারিয়েছো আবার আমি গড়িয়ে দেবো মা, কিন্তু আমার লক্ষাই কোথায়? মা, সে কথা শুনলে পায়ের তলা থেকে আপনার মাটি সরে যাবে মা। কিন্তু কেন বৌমা? তোমরা তো বলেছিলে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বাসন নির্মাণ করেছিলে। তুমি কেন কোথা হইতে কাল সর্প ঢুকে আমার স্বামীকে গ্রাস করেছে মা? লক্ষাই কথা কি করলে ঠাকুর, কি করলে তুমি? অবশেষে আমার শেষ বংশ প্রদীপ, বেঁচে থাকার শেষ সম্বলটুকু তুমি কেড়ে নিলে।
কত আশা করে আমি আমার লক্ষ্যের বিবাহ দিলাম, একটি নিশ্চিত তুমি আমার খোকাকে আমি খেয়ে নিয়ে বাঁচবো না করে একটি বাড়ি থেকে দেখ বাচ্চা, সেই মায়ের হাতে দুধ মাখা ভাত না খেলে তোর ঘুম আসতো না। সেই গর্ব নারীর জননী এসেছে খোকা, চেয়ে দেখ আমি কি এমন পাপ করেছিলাম ঠাকুর, যে পাপের শাস্তি তিলে তিলে তুমি আমায় দিচ্ছ। আমায় তুমি মৃত্যু দাও, মৃত্যু ওরে দুধ মাখা ভাত ফেলে লাখায়, ওরে চলে যেও না, এই সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না, এই সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না, এই দুধ মাখা ভাত খেলে লাখা চলে যাসে না। দুধ মাখা খেলে খোকা চলে যাচ্ছে না, সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না, আমাকে ফেলে খোকা রে চলে যাচ্ছে না, আমারে ফেলে খোকা চলে যায়।
ওরে খোকনি সোনা মাকে তুই ছেড়ে আরে কষ্ট পেলাম 10 মাস এই গর্ভেতে ধরে চাষনি ওরে খোকনি সোনা এই মাকে ছেড়ে ওরে সর্বহারা অবলক্ষায় আর সর্বহারা হব লক্ষায় তোরি কারণে দুধ মাখা খেলে খোকা চলে যাসে না দুধ মাখা খেলে খোকা চলে যাস ও ঈশা আর ছয় পুত্র ছিল ছয় সারা অবশেষে গেলি লঙ্কায় আমায় করি আরে ছয় পুত্র ছিল আমার ছয় সাদা অবশেষে গেলি লঙ্কায় আমায় করি ওরে মরা মুখে বসলি মাছি এই মরা মুখে বসলে মাছি আচলে নাই মা শেষ পর্যন্ত তুই আমায় ছেড়ে চলে গেলি বাছা আমায় ছেড়ে তুই দুধ মাখা খেলে খোপারে চলে যাস না দুধ মাখা খেলে খোকো চলে যাস না আর সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না দুধ মাখা খেলে খোকা চলে যাস না আর দুধ মাখা খেলে রাখা চলে যাস না আর দুধ মাখা খেলে খোকা চলে যাস না ঠাকুর আমি কি করবো তুমি আমায় বলে না ও গো স্বামী ও গো তুমি লখাই লখাই
যেন শিলা বরিশনে আমি দিব্য শক্তি হারিয়েছি। কোথায় গেল আমার নবলক্ষ প্রহরী? কোথায় গেল মহাবীর গরর? শিলা পরিশনে সবাই চলে গেছে। লখাই রে, এই লখাই আমায় এসে বলছে, বাবা, ও বাবা, ওঠো না, দেখো না সকাল হয়েছে। তাই তো, সনকার বুঝি কান্নার শব্দ? না না না, সনকা বরণ করতে এসেছে। ও, অথচ আমি জানি না। আমি বাসরে প্রবেশ করবো। এই এই কে কোথায় রয়েছে? সনকা, কে? আমি। স্বামী এসেছ? এই দেখো আমার এই লক্ষ্য। ধরো, বরণডালাকে ফেলে দিয়েছ, সন্তানকে অঞ্চল তলে অঝর নয়নে কাঁদছ। এই কেন কাঁদছ গো? পারলাম না স্বামী, আমার লখাইকে আর আমি অঞ্চলে লুকিয়ে রাখতে বুঝতে পারলাম না। পেরেছি, মায়ের বেদন আমি বেশ বুঝতে পেরেছি। যেই না লখাই মা বলেনি, সেই না সনকা হাহাকার করে কেঁদে উঠেছে। জানি সনকা, মাতৃবেদন আমি বেশ বুঝি। যদি জানো তাই- গো, অভিমানী পুত্র আবার অভিমান করেছে, তোমার উপরে নয়, আমার উপরে অভিমান করেছে। স্বামী গো, কেন করেছে জানো? কেন? কেন করেছে জানো? কেন করেছে? আমাকে বলছিল, বাবা, ও বাবা, আমাকে আমাকে একটু একটু সময় দাও না। জিজ্ঞেস করলাম, কেন রে? আমি মায়ের কাছে যাব। মাঝে আমাকে ডেকেছে। নিষ্ঠুর পাষাণের মতন বলেছিলাম, এই লখাই, তোর মায়ের সঙ্গে তোকে সাক্ষাৎ হবে। আমি দেব না। অভিমানী পুত্র অভিমান করেছে। এই এই লখাই, এই ওঠ না খোকন, এই খোকন, ও তোর মা কি বলছে শুনেছিস? আমায় প্রশ্ন করছে, তুই নাকি তোর মার সঙ্গে কথা বলিস না। এই ওঠ না। ওরে অভিমানী আমি, তুই তো নয়। কেন কথা বলছিস না লখাই? ওঠ না রে খোকন, এই খোকন, ওঠ, ওঠ না রে খোকন, এই কথা বল না রে খোকন। সনকা, এই সনকা, বোমা, এই বোমা, আমার লখাইয়ের বদনখানা ছিল জানো গৌর বর্ণ, কিন্তু কৃষ্ণ বর্ণ কেন গো মা? বলো না। বাবা, হ্যাঁ, দেশের মানুষ দেশে চলে গিয়েছে, মানে? পৃথিবীর অমূল্য ধন, হ্যাঁ, যেখানকার ধন সেটাই চলে গিয়েছে। আমি তোমার হিয়ালি কথা বুঝি না, তুমি আমাকে বুঝিয়ে পরিষ্কার করে বলো, কোথায় গেছে আমার লখাই? বাবা, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই বাসর নির্মাণ করেছিলেন, করেছিলাম। তবে কেন এই বাসরে প্রবেশ করেছিল সেই সর্প? কেন?
সর্প প্রবেশ করে চুপ করো! আমার লক্ষ্মীদার সর্পাঘাতে মৃত্যু হতে পারে না। আমি গণেশ্বর পুত্র চাষাদার স্বয়ং বিশ্বকর্মাকে দিয়ে আসল নির্মাণ করেছে। এই! কি করে সর্প প্রবেশ করেছে? কোথা দিয়ে সর্প প্রবেশ করেছে? ওই তো বাবা, ওই ঈশান কোণে একটিবার চেয়ে দেখেন। ঈশান করে, তাই তো, ওই তো, ওই তো চিত্র দেখতে পাচ্ছি। এতদিন জানতাম মানুষ মানুষের সঙ্গে প্রতারণা করে, আজ তুমি দেবতা হয়ে তুমি আমার সঙ্গে প্রতারণা করলে। বলো না ঠাকুর, আমি কি অপরাধ করেছিলাম, কি অন্যায় করেছিলাম? শেষ বংশের প্রদীপ আমি হারিয়ে ফেললাম। এই এই লখাই, লখাই, লখাই রে, এই এই তুই মরতে পারিস না। আয়, তুই মরতে পারিস না। নিভে গেছে প্রদীপ আমার, আর জ্বলবে না। নিভে গেছে প্রদীপ আমার, আর জ্বলবে না। নিভে গেছে। এই দেখো, নিভে গেছে প্রদীপ আমার, আর তো জ্বলবে না। আর তো জ্বলবে না। নিভে গেছে প্রদীপ আমার, নিভে গেছে প্রদীপ নিভে গেছে, নিভে গেছে প্রদীপ আমার। বল, আমি বুঝি ভুল করতে চলেছি। এইভাবে যদি আমি অঝর নয়নে কাঁদি, অতর হতো সিধু আর বেদনী, বলবো ওই দেখ চাঁদ অঝর নয়নে কাঁদছে। এই লোকারে কাঁদবো না, আমি কাঁদবো না। এই সরকার, স্বামী, পুত্র মরেছে, বেশ হয়েছে, দুঃখ দূরে গেছে। এই মধুমাতা, ওঠো, তোমরা আনন্দ করো। হ্যাঁ হ্যাঁ আনন্দ? হ্যাঁ, ওই কানির সঙ্গে বাদ। তুমি পাগল হয়ে গেছো। পাগল? আমি তুই পাগল, পাগল হয়ে গেছো। আমি পাগল, আমি পাগল নয়। তোমরা তাই কি করবে জানো?
দেখো ভালো নাচে দেখো চাঁদ সদা দেখো পুত্র মরেছে দেশ হয়েছে দুঃখ গেছে দূরে। শব্দ হবে না, চম্পকে কেউ কাঁদবে না। কে কাঁদবে? ঈশ্বর পুত্র কঠিন থেকে কঠিন শাস্ত্র ভাই পুত্র মরেছে বলে আমি দুর্বল হয়ে গেছে। এই সনকা কি করবো জানো? এই কানের উচ্ছিষ্ট মৃতদেহটাকে কি করবো জানো? স্বামী তুই পাগল হয়ে গেছিস। পায়ে ধরে টানতে টানতে ওই কাঙ্গরিয়াতে আসিয়ে দেব। শ্বশুরে বাবা গো, আমার স্বামী এই পুরবে তোমার সামনে অন্তিম একটা বড় কিন্তু কেন? স্বামীকে পরালে বাবা পুরে হবে সাগর চলে আসবে বাবা স্বামী ফিরে আমি পাগল না, তুমি পাগল। হ্যাঁ, তুমি পাগল। চরণ ধরি ওলি বাবা মিনতি তোমারে একটি কলার বান্দাসে বাবা গড়ে দাও মোরে। এই কানের উচ্ছিষ্ট মৃতদেহটার জন্য ওই কলার গাছ যাবো? দিতে পারি, আমিও দিতে পারি, কিন্তু বিনামূল্যে নয়। একটি কদল গাছ যদি রয় তা হতে ফলিবে শত শত কলা, তাতে সেই কলা নিয়ে যাব বাজারে, বিক্রয় করিলে পাবো বহু মূল্য যে। আপনার ছেলের থেকে আপনার কাছে ওই কলার মূল্যই বেশি হলো। অনেক অধিক। কি তাই বলছেন বলছে বাবা? যদি কলার গাছ নিতে হয় তোমাকে মূল্য দিতে হবে। পারবে মূল্য দিতে? পারবো। চম্পুকের নগরে নগরে আমি স্বামী গো। ভিক্ষে করে তাকে আমি মূল্য দিব। আমার স্বামীর জন্য আমি ভিখারিনী স্বাস্থ্য আমি প্রস্তুত। তাই যদি হয় মধুমাতা তবে কিছুক্ষণ অপেক্ষা করো। সনকা জ্ঞাতি বর্গকে সঙ্গে নিয়ে নিয়ে যাও তুলসী তলায়। তাই হবে। ওগো জাতি বর্গ, কোথায় জ্ঞাতি বর্গ? সকলে আমার সন্তানকে তুলসী তলায় নিয়ে চলো। বেশ বোমা, আমি তোমাকে কথা দিলাম তুমি মূল্য দেবে, আমি তোমাকে কলার গাছ দেব। এদিকে সনেকার ভূমিকা দেখে আজ জ্যেষ্ঠবাবু 50 টাকা দক্ষিণা সহ দান করেছেন। সনেকার ভূমিকা দেখে আনন্দ পেয়েছেন বলে জ্যেষ্ঠবাবু 50 টাকা দান করলেন মায়ের আসরে। জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবী কল্যাণ করে। ওগো মা বোনেরা, স্বামী দেবতার জন্য আমি ভিক্ষে চাইছি গো। যে যা পারবে সকলে আমায় দান করবে। ও তোমরা ভিক্ষা দাও। নগরবাসী তোমরা ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও। নগরবাসী তোমরা ভিক্ষা দাও আমায়।
আজ আমি পরীক্ষা করছিলাম স্বামীর জন্য তুমি কত কষ্ট করতে পারো। বেশ, যখন তুমি ভিক্ষে নিয়েছো, কলার গাছের আমি মূল্য পেয়েছি। এসো আমার সঙ্গে, এই দেখো কলার গাছ। কোন কলার গাছ তোমার প্রয়োজন তুমি কথা বলে জিজ্ঞেস করে নাও। জিজ্ঞাসিল বাবে হুলা তুমি আছো কোন কলা গো কি ও কি কলা ও আমি হাসবো নদীর জলে ওই যদি শোনো মাগো সতী কন্যা, তোমার কথাতে বৃক্ষ হয়ে আমি বলিব কথা। শুনো শুনো মা বেহুলা, আমি হইলাম রাম কলা গো। বাবা, এই তো এই বৃক্ষই তো আমার প্রয়োজন বাবা। বেশ, কোথায় জ্ঞাতি বর্গ? হ্যাঁ মা মহারাজ, বেহুলার জন্য এই রামরম্ভা কলার গাছ দিয়ে সুন্দর দেখে একটি ভেলা তৈরি করবে। কি করবে জানো? শোলা দিয়ে সাজিয়ে দেবে। তাই তো মা, ভেলা তোমার তৈরি হচ্ছে। তবে আমি জানতে বড় ইচ্ছে হয়, তুমি যে দেবস্বর্গপুরের উদ্দেশ্যে যাবে, তোমার অঙ্গে রয়েছে অষ্ট অলংকার। তাই তুমি অষ্ট অলংকার পরিত্যাগ করো। লাল পেরে শ্বেত বস্ত্র দেব, সেই বস্ত্র পরে তুমি অগ্রসর হবে। বেশ বাবা, আমি স্বামী দেবতার জন্য সবকিছু করতে প্রস্তুত। আমি খুলে দেব। ওই আমার সিথি শীতে পাটলে শ্বশুর বাবু ও কি বাবা চমকের রাই হবনকে দিয়া অভাগিনী বেহুলার মায়া ভক্তিও শ্বশুর বাবু। তাই হবে বধূমাতা, তোমার কথা অনুপাতে তুমি যাকে যাকে দিতে বলবে আমি তার কাছে দান করে দেব। আমার কর্ণে দুল তুমি নিও ও কি পাবো। ও কি বাবা গো
যাকে যাকে দিতে বলেছ আমি তাদেরকে দান করে দেব। এই না বধূমাতা, শেষ বস্ত্র লাল পেরে দান করলাম, এই বস্ত্র পরিধান করো। তবে বধূমাতা, বাবা, তুমি যে দেবস্বর্গপুরের উদ্দেশ্যে অগ্রসর হবে জানার বড় ইচ্ছা হয়, তাই তুমি আমাকে নিদর্শন দিয়ে যাও। ভূমি চাপা ফুল বাবা আনিলাম পারি, আর আপনার হস্তে রেখে গেলাম, রেখো যত্ন করি। এই ফুল ফুটে যেদিন বাবা হয়ে যাবে বাস, সেই দিন বুঝিবে আপনার বৌমার সতীত্ব হয়েছে নাশ। পরাতের তৈল যদি চলে 6 মাস বাতি, তবে বুঝিবে আপনার বৌমা এখনো আছে সতী। অষ্টলোহ তুণ্ডলে জল দিয়া গেলাম পাত্র ভরি, অতি যত্নে রেখে গেল বেহুলা সুন্দরী। সূক্ষ্ম বৃক্ষে যেদিন বাবা গজাইবে পল্লব, সেদিন বাঁচিবে আমার প্রাণেরও দুর্লভ। উষ্টভিক্ষে যেদিন বাবা গজাইবে অঙ্কুর, সেই দিন বাঁচিবে আমার 6টি ভাসুর। বিনা অগ্নিতে যেদিন বাবা ভ্যাতের ভান বাসবে, সেই দিন বুঝিবে আমি ফিরে এসেছি দেশে। নিজ হস্তে লাগাইয়ে গেলাম বাসুরের কপাট, আসবো যেদিন পৌঁছাবো প্রথমে ঝঞ্ঝরিয়ার ঘাট। এ কয়টি নির্দর্শন আপনি আমার তাই হবে কাছে রেখে বধূমাতা, গেলাম। আমি প্রতিদিন এসে এই নিদর্শন নয়নে দর্শন করব। তবে বধূমাতা, আমি শেষবারের মতন তোমাকে বলতে চাই, এক এক করে 6টি বধূমাতা রয়েছে, তাদেরকে নিজে কন্যা স্বরূপ রেখেছি রাজগৃহে। তুমিও থাকলে মা, মাতৃ রূপে রাখবো তোমায় রাজপ্রাসাদে। বাবা, আমি যে যেতে চাই না রাজপ্রাসাদে, যার হাত ধরে এসেছিলাম এই রাজপ্রাসাদে, সে তো নেই। যার আশা আকাঙ্ক্ষা, যার লালসায় মায়া মমতা স্নেহ ভালোবাসার জন্য এসেছিলাম, সে তো নেই বাবা। তাই তো আপনি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করেন। বধূমাতা, একটি কথা বলতে বড় ইচ্ছে হয়, মৃত্যু নিয়ে খেলা করে চণ্ডাল চণ্ডালিনী। মা, তুমি কি সেজে যাবে দেবস্বর্গপুরে? বাবা, আমাকে যদি চণ্ডালিনী বেশ ধারণ করতে হয় আমি তাতেও প্রস্তুত। আমাকে যদি ভিখারিনীরও বেশ ধারণ করতে হয় স্বামীর জন্য, আমি তাতেও প্রস্তুত। বেশ বধূমাতা, তবে আর বাধা দেব না। এসো বধূমাতা, তোমার ভেলায় তুমি বসো, তোমার গন্তব্যে তুমি অগ্রসর হও। বাবা, হ্যাঁ আপনি বধূমাতা। যে এখনো প্রাণের মায়া ত্যাগ করতে পারেননি। মা, আপনি যদি প্রাণের মায়া ত্যাগ করতেন আমার ভেলাখানি ভেসে যেত। তাই তো আপনি আমায় স্পর্শ করে প্রাণ ভরে আশীর্বাদ করেন। আহ, ওই কালীর উচ্ছিষ্ট মৃতদেহে যে ভেলায় রয়েছে, সেই ভেলা আমি স্পর্শ করব না। তবে হ্যাঁ, ওই কাঁচা বাঁশ রয়েছে, ওই কাঁচা বাঁশ দিয়ে তোমার ভেলাকে স্পর্শ